বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টি নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, জাতীয় আসরে চ্যাম্পিয়ন দীপা কর্মকার ঘরে ফিরল। এনএসআরসিসিতে উষ্ণ অভিনন্দন। শিক্ষার্থীদের অভিনন্দন জানালেন ক্রীড়া দপ্তর ও পর্ষদের প্রতিনিধিরা। জাতীয় আসরে চ্যাম্পিয়ন দীপা কর্মকার ঘরে ফিরল। এনএসআরসিসিতে উষ্ণ অভিনন্দন। শিক্ষার্থীদের অভিনন্দন জানালেন ক্রীড়া দপ্তর ও পর্ষদের প্রতিনিধিরা। গোটা বিষয়টাকে কেন্দ্র করে বিস্তারিত জানবো। নিউজ ভ্যানগার্ডের ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র রয়েছেন টেলিফোন লাইনে। বিপ্লব দা, যারা জানার চেষ্টা করব, জাতীয় আসরে এবার চ্যাম্পিয়ন হয়ে ফিরেছেন দীপা কর্মকার। এনএসআরসিতে উৎস অভিনন্দন দেওয়া হয়েছে তাকে, কি খবর রয়েছে? আর দেখো, গত 5ই জানুয়ারি কিন্তু উড়িষ্যার কলিঙ্গ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল জাতীয় জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা। এই জিমন্যাস্টিক্স প্রতিযোগিতায় রাজ্য দলের নিয়ে অংশ নিয়েছিল রাজ্যের সোনার মেয়ে অর্থাৎ পদ্মশ্রী দীপা কর্মকার। দীর্ঘ 8 বছর পর এই আসরে দীপা কর্মকার অংশ নেয় এবং সেটা আমাদের কাছে অর্থাৎ নিউজ ভ্যানগার্ডের কাছে দীপা সরাসরি ঘোষণা করেছিল যে তার জীবনের শেষ জাতীয় আসর বলা যায়, কারণ এরপরে সে দীপা আন্তর্জাতিক আসরে অংশগ্রহণ করবে। এর আগে 2015 সালে কিন্তু শেষবারের মতো দীপা জাতীয় আসরে অংশ নিয়েছিল। তো এবছর এই আসরে অংশ নেবার কারণে কিন্তু দীপা অলরাউন্ড বিভাগে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে এবং অলরাউন্ড বিভাগে চ্যাম্পিয়ন হয়ে ভারতের সেরা সম্মান কিন্তু পুনরায় ফিরে পেরেছে এবং সপ্তমবারের জন্য কিন্তু এই সম্মান দীপা কুড়িয়ে নিয়েছে এই কলিঙ্গ স্টেডিয়াম অর্থাৎ উড়িষ্যার কলিঙ্গ স্টেডিয়ামে, যেটা সমাপ্ত হয়েছে। এবং ব্যক্তিগত ইভেন্টে দুটো অ্যাপারেটার্সে দীপা কিন্তু রৌপ্য পদক জয় করেছে। অর্থাৎ দীপা এবারের এই আসরে যেটা অনুষ্ঠিত হয়ে গেল, সম্পন্ন হয়ে গেল, তাতে কিন্তু দীপা 1টি স্বর্ণ এবং 2টি রৌপ্য পদক জয় করেছে এবং ভারতের সেরা জিমন্যাস্ট হিসেবে কিন্তু উঠে এসেছে। তো এই দীপা যখন রাজ্যে ফিরেছে, গতকাল রাত্রে দীপা রাজ্যে ফিরে এবং তারপর কিন্তু দীপাকে উষ্ণ অভিনন্দন জানায়। দীপা যেখানে প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ দিচ্ছে অর্থাৎ এনএসআরসিসি তে যেখান থেকে দীপা উঠে এসেছে, সেখানে শিক্ষার্থীরা কিন্তু দীপাকে পেয়ে আপ্লুত এবং দীপাকে তারা অভিনন্দন জানিয়েছে। এবং দীপার এই অভিনন্দনে সামিল হয়েছেন রাজ্য ক্রীড়া পর্ষদ এবং ক্রীড়া দপ্তরের আধিকারিকরা, রয়েছেন ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের প্রতিনিধিরা। প্রত্যেকেই দীপাকে অভিনন্দন জানিয়েছেন, প্রত্যেকেই গর্বিত যে দীপা দীর্ঘ 8 বছর পর 2015 সালে শেষবারের মতো অংশ নিয়েছিল এবং 2023 সালে আবার যখন অংশ নেয়, তো সেখানে অনেকটাই ফারাক। এই 8 বছরের মধ্যে যে দীপা ভারত সেরা, দীপা যে শ্রেষ্ঠ, সেটা কিন্তু প্রমাণ করে দিল। এবং সেই প্রমাণটাতে কিন্তু আগামী দিন রাজ্যের যে জিমন্যাস্টরা, বর্তমানে যে সমস্ত জিমন্যাস্টরা এনএসআরসিসি তে এবং বিবেকানন্দ ব্যায়ামাগারে এবং তোমার খুমলুঙের জিমন্যাস্টিক্সে অংশ নিচ্ছে, তাদের মধ্যে কিন্তু একটা নতুন ভাবে অনুপ্রেরণার সৃষ্টি হলো যে দীপা কর্মকার আরো 25 বছর বয়সে জাতীয় আসরে চ্যাম্পিয়ন হয়েছে। সেক্ষেত্রে নবাগতরা যেমন অনুপ্রাণিত হয়েছে এবং অভিভাবকরাও আগামী দিনে রাজ্যের জিমন্যাস্টের ক্ষেত্রে এবং জিমন্যাস্টের যে প্রতিযোগী বাড়ানোর ক্ষেত্রে এবং ছেলে মেয়েদের আরো বেশি করে খেলাধুলায় ইনভলভমেন্ট করার ক্ষেত্রে কিন্তু একটা সুযোগ করে দিল দীপা কর্মকার। একদম, দীপা কর্মকার আবারও একবার বলা চলে যে আবারও শীর্ষে ফিরে এসেছেন। আগামী দিনের যে আসর আসতে চলেছে, যে কম্পিটিশন গুলোতে, যে টুর্নামেন্ট গুলোতে অংশগ্রহণ করতে চলেছে দীপা কর্মকার, তার জন্য কি একটা বুস্ট আপ পেল তাহলে এই জয়ের মাধ্যমে দীপা? হ্যাঁ, নিশ্চয়ই। আগামী জুন মাসে প্যারিসে অলিম্পিক শুরু হবে। এই অলিম্পিকে কিন্তু দীপা যখন অলরাউন্ড বিভাগে দীপা চ্যাম্পিয়ন হয়েছে এবং সেই ক্ষেত্রে ভারতীয় দলে অংশগ্রহণ করবার কিন্তু সুযোগ পেয়ে গেছে। যদিও দীপার আমরা জানি দীপার সেরা যে ইভেন্ট সেটা হলো প্রদুনাভা, কিন্তু এবার কিন্তু দীপা সেই প্রদুনাভাকে ছেড়ে নতুন ভাবে, নতুন উদ্যমে এবং নতুন ভাবে সৃষ্টিতে কিন্তু দীপা নিজেকে তৈরি করতে ব্যস্ত রয়েছে। ইতিমধ্যে এনএসআরসিসি তে দীপা প্রশিক্ষণ নিচ্ছে। পাশাপাশি আগামী যে প্যারিস অলিম্পিকে দীপার এই ছাড়পত্র, তার পাশাপাশি দীপার যেমন অনুপ্রেরণা যোগাবে এবং সেই ক্ষেত্রে দীপা একটা কিছু করে দেখাবে। কারণ রিও অলিম্পিকে দীপা অল্পের জন্য 1.3 পয়েন্টের জন্য কিন্তু দীপাকে ব্রোঞ্জ পদক হাতছাড়া হয়েছে, সেখানে দীপাকে 4র্থ স্থান দখল করতে হয়েছিল। সেই যে জায়গা এবং অলিম্পিক থেকে পদক জয় করবার, সেই পদক জয় করবার জন্য দীপার যে অনুপ্রেরণা বা দীপার যে এই যে সাফল্য, এটা কিন্তু আগামী প্যারিস অলিম্পিকের জন্য দীপাকে অনেকটাই অনুপ্রেরণা যোগাবে। এবং পাশাপাশি দীপার কে অনুসরণ করে আগামী দিন অনেক খেলোয়াড় যেমন উঠে আসবে এবং নবাগত যারা এবার জাতীয় আসরে দীপার সাথে অংশ নিয়েছে রাজ্যের এবং বহিরাজ্যের খেলোয়াড়রা, তারাও কিন্তু একটা অনুপ্রাণিত হবে। মোট কথায় দীপাকে নিয়ে ভারতীয় দল যে তৈরি হবে, সেটা প্রত্যাশা করা যায় যে প্যারিস অলিম্পিকে কিন্তু ভারতীয় দল এবার একটা পদক নিশ্চিত করতে চাইছে এই জিমন্যাস্টিক্স এর ক্ষেত্রে। অর্ণব, একদম, অসংখ্য ধন্যবাদ বিপ্লব দা বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। এনএসআরসিতে উষ্ণ অভিনন্দন শিক্ষার্থীদের, দীপা কর্মকারকে। এবং
এই মুহূর্তে দাঁড়িয়ে আবারও কিন্তু দীপা কর্মকার শীর্ষে, জাতীয় আসরে চ্যাম্পিয়ন দীপা কর্মকার ঘরে ফিরেছে এবং গোটা রাজ্যের সাধারণ মানুষ কিন্তু গর্বিত, ক্রীড়াপ্রেমীরা গর্বিত দীপা কর্মকারকে নিয়ে। সময় ছোট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।